আসসালামু আলাইকুম। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেইখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের কচু ক্ষেতে। কচু ক্ষেত থেকে আমি অনেকগুলো লতি উঠাইছি, যে লতিগুলো আজকে আমি রান্না করব। আর কিভাবে রান্না করব দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি বাড়িতে নিয়ে আসছি লতিগুলোকে, এখন ভালোভাবে আমি এটা আঁশ ছাড়াই নিব। অবশ্য যারা লতি খেতে পছন্দ করেন তারা জানেন লতি কিন্তু সব রকমের রান্না করলে কিন্তু ভালো লাগে, তবে আমার বেশি ভালো লাগে শুটকি দিয়ে আর শিদুল দিয়ে রান্না করলে। এই দুই রকমের রান্না করলে কিন্তু লতি আমি অনেক বেশি খেতে পারি। লতি থাকলে আমার কিন্তু মাংসও লাগে না, অনেক মজা করে আমি খাই। আমাদের এখানে যেহেতু লতি বাগান আছে, কচু বাগান আছে, সেজন্য লতি আমরা সারা বছরই খেতে পারি। আমি ভালোভাবে লতিগুলোর আঁশ ছাড়াইয়া ধুয়ে পরিষ্কার করে এখন আনছি, এগুলোকে আমি ভালোভাবে টেলে নেব। টেলে নেওয়ার ফলে লতিগুলা তাড়াতাড়ি গলে না, দেখতে অনেক সুন্দর দেখা যায়, তরকারিতে আস্তে আস্তে থাকে আর কি। আমি ভালোভাবে লতিগুলো টেলে নেওয়ার জন্য একটা খোলার ভিতরে লতিগুলো দিয়ে দিছিলাম। এখন এগুলো আমি একটা দোসনার ভিতরে ঢেলে নিছি। এগুলোকে আমি কিন্তু আবার ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। দেখেন লতিগুলো দেখতে কি সুন্দর লাগতেছে। অন্যদিকে আমি কাঁঠালের বিচি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এগুলো নিয়ে আসছি, এগুলো আমি সিদ্ধ বসাই দিতেছি। কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না করলে কিন্তু অনেক মজা, আপনারা রান্না করে কিন্তু দেখবেন একবার। কাঁঠালের বিচিটা যখন একটু টকবকিয়ে ফুটতে থাকবে, তখন এটাতে আমি যেই লতিগুলো রাখছিলাম এই লতিগুলো দিয়ে দিতেছি। এগুলো আমি আগে একবার ধুইছিলাম, টালার পরে কিন্তু আমি এগুলো আবার ধুয়ে আনছিলাম। এই লতিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে কাঁঠালের দানার সাথে মিক্স করে নেব। তারপরে এটাতে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ, তারপরে হলুদ, তারপরে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। আর আপনারা যার যার স্বাদ মতো লবণটা আর মরিচটা দিয়ে দিবেন। বিশেষ করে শুটকি তরকারি রান্না করলে একটু ঝালে দিতে হয়, আর আপনারা যার যার ইচ্ছে অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। আমি এটা ভালোভাবে এগুলো মিক্স করে মশলাগুলো দিয়ে এখন আমি এটা দিয়ে দিতেছি রসুন। দিয়ে দিলে যে এটা গলা ধরার যে একটা ভাব থাকে ওইটা থাকবে না। অবশ্যই লতি আর কচুতে কিন্তু রসুন বাটা দিতেই হবে, যেহেতু এটা একটু গলায় ধরে, সেজন্য আমি বাটাটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিতেছি সবগুলো একসাথে। দেখেন আমার মিক্স করা শেষ, এখন আমি এটাকে ঢেকে দিব অনেকক্ষণ। ঢেকে রান্না করার পরে এটাতে আমি যে শীতল আমি নিজের হাতে তৈরি করছিলাম ঘরে, এগুলো আমি অ্যাড করব। আমাদের এইখানে জলায় প্রচুর পরিমাণে মাছ ধরা হয় এই বর্ষাকালে, সেজন্য আমাদের এখানে শুটকির পরিমাণটা অনেক বেশি, আমরা কিনে খেতে হয় না শুটকি। আর যেহেতু সারা বছর আমরা শুটকি নিজের ঘরে খাই, সেজন্য আমাদের শুটকি তরকারি অনেক মজা হয়, অনেক ভালো হয়। শুটকিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একসাথে মিক্স করে তারপর আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখেন, আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু শীতলের তরকারি খাই। শীতলের তরকারি আমাদের এখানে প্রচলিত বেশি, আর আমরা এটা খেতেও খুব পছন্দ করি। অনেক রকম আইটেম দিয়ে আমরা শীতলের তরকারি রান্না করতে পারি, যেটা কিন্তু মাংস তরকারিকেও হার মানায়। আমার এই তরকারিটা এত স্বাদ হয়েছিল, জাস্ট এক নিমেষে কিন্তু 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।